নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। এই সময় বাছাই করা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভাইফোঁটার সকালে অগ্নিকাণ্ড কলকাতায়। আগুন লেগে গেল আমহা স্ট্রিট এলাকার একটা প্রিন্টিং প্রেসে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের বেশ কিছু দোকান। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে 8টার মধ্যে আমহা স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। এলাকার একটা প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয়রা জানাচ্ছেন, সকালে আচমকাই প্রিন্টিং প্রেস থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তারা। কিছুক্ষণের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। সকালে প্রেস বন্ধ থাকায় মনে করা হচ্ছে ভেতরে কেউ আটকে নেই। তবে জনাকীর্ণ এলাকা হওয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের দোকানগুলি। দোকান থেকে জিনিসপত্র বার করে নিয়ে আসার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। কালীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মদ্যপ অবস্থায় যুবকদের তাণ্ডব। প্রথমে বচসা, এরপর তা মারপিঠে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার খবর করতে গেলে পরিবারের সামনেই সাংবাদিককে চড় মারার অভিযোগ মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপুজোয়। ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জেলা সাংবাদিক মহল। যদিও ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ আধিকারিকরা। কেন এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। আলিপুরদুয়ার জংশনের এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপুজো জেলার অন্যতম পুজোগুলোর মধ্যে একটা। সেখানেই বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় গন্ডগোল শুরু করে এবং নিজেদের মধ্যে মারপিঠে জড়িয়ে পড়ে। জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনা দেখেই তা ক্যামেরা বন্দী করার চেষ্টা করেন এক কর্তব্যরত সাংবাদিক। অভিযোগ, সেই সময় এক সাংবাদিককে কলার ধরে টেনে এনে চড় মারেন এক মহিলা পুলিশ কর্মী। সাংগঠনিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, তাই ভোটের আগে সেই হিন্দুত্বকেই হাতিয়ার করতে মাঠে নেমে পড়ল বিজেপি। নাগরিকত্ব সংশোধনী আইনের লক্ষ্য পূরণের কৌশল নিয়েই এ রাজ্যে অভিযানে নেমেছে পদ্ম শিবির। ভোটার তালিকায় এসআইআর এর আগে যত বেশি সম্ভব সিএএতে নাগরিকত্বের আবেদন করানো যায় সেদিকে নজর দিতে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিয়েছে দিল্লি। লক্ষ্য একটাই, সিএএ এর আওতায় যত দ্রুত বেশি সম্ভব উদ্বাস্তুকে নাগরিকত্ব পাইয়ে দেওয়া যায়। সিএএ নিয়ে বুধবার সল্টলেকে দীর্ঘ বৈঠক করেছে বঙ্গ বিজেপি। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের উপস্থিতিতে চলল নাগরিকত্ব সংশোধনী আইন সামনে রেখে রাজ্যে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য দলীয় প্রস্তুতি। এই রুদ্ধদ্বার বৈঠকে সন্তোষ বঙ্গ বিজেপি নেতাদের নির্দেশ দিয়েছেন, সীমান্তবর্তী মতুয়া অধ্যুষিত এলাকায় সিএএ ক্যাম্প প্রচার ও যতদিন বেশি সম্ভব আবেদন করা যায় সেই বিষয়ে এবার জোর দিতে হবে। সেজন্য মন্ডল স্তর থেকে চালাতে হবে কাজ। মনিটরিং এর জন্য তৈরি করতে হবে 4-5 জনের টিম। কেন্দ্রকে পাঠাতে হবে ক্যাম্পের সংখ্যা, তার ফিডব্যাকের খতিয়ান নিয়ে রিপোর্ট। ভোটার তালিকায় এসআইআর নিয়ে এবার কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গেল বিজেপিতেই। দলের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে শুরু করে হরিণঘাটার গেরুয়া বিধায়ক অসীম সরকার, সকলেরই আশঙ্কা এসআইআর চালু হলে মতুয়াদের একটা বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। বিজেপি তথা শুভেন্দু অধিকারীদের ঘোষিত নীতি অনুযায়ী এসআইআরে এই বাদ যাওয়া ভোটারদের বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করা হবে। এমন আশঙ্কার মধ্যে অসীম সরকার সেক্ষেত্রে নিজের দলকেই ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এতে বিজেপি নিঃসন্দেহে চাপে পড়তে চলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত। এসআইআর এর প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বুধবার আশঙ্কা জানিয়ে বলেন, নির্বাচন কমিশনের এই নয়া পদক্ষেপে প্রায় 1,20,00,000 ভোটারের নাম বাদ যেতে পারে। আর মতুয়া সম্প্রদায়ের পরিচিত নেতা বিধায়ক ও কীর্তনিয়া অসীম সরকার প্রকাশ্যেই রীতিমতো হুমকি দেন, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো রকম ভাবে যদি হেলাফেলা করা হয় তবে বিজেপিকে কিন্তু ছেড়ে কথা বলা যাবে না। নাগরিকত্ব নিয়ে বিজেপিকে সরাসরি অসীম এমন হুমকি দিতেই সঙ্গে থাকা পার্ষদ ও মতুয়া সম্প্রদায়ের সকলে সমস্বরে হরিবোল ধ্বনি দিয়ে সমর্থন করেন।
যদিও বুধবারই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলের ঘোষিত কর্মসূচি ফের উল্লেখ করে বলেন, একজন প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে তার ফল ভালো হবে না। তৃণমূল কংগ্রেস সমস্ত বৈধ ভোটারের পাশে ছিল, আছে এবং থাকবে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর ইস্যুতে শাসক বিরোধী তরজা জোর। তারই মাঝে চুঁচুড়ার রূপনগর মাঠে গঙ্গার পাড় থেকে উদ্ধার ভোটার তালিকা। বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দা ভোটার তালিকাগুলো পড়ে দেখতে থাকেন। কে বা কারা তা ফেলে গেল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে জায়গায় ভোটার তালিকাগুলো উদ্ধার করা হয়েছে সেটি হুগলি জেলা শাসক দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে। এই জায়গায় কে বা কারা ভোটার তালিকা ফেলে দিল তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি বিষয়টি ভালো করে তদন্ত হওয়া প্রয়োজন। বিজেপি নেতা স্বপন পাল বলেন, ভোটার তালিকা কোন সালের সেটা দেখা প্রয়োজন। এসআইআর আবহে কেন ভোটার তালিকা ফেলে দেওয়া হলো সেটা প্রশাসক দেখুক। পুলিশের খতিয়ে দেখা উচিত বলে দাবি শাসক শিবিরেরও। আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই পৃথকভাবে জানিয়ে দিয়েছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে দিল্লিতে 1 লাখ মানুষকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘেরাও হবে। তৃণমূলের তরফে তথ্য ও পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, মাত্র 5 মাসে 8 কোটি ভোটার নিয়ে এসআইআর করা সম্ভব নয়। বিশেষ করে কেন ভোটার তালিকা ধরে করা হবে তা যখন এখনো স্পষ্ট নয়, তাই এসআইআর বন্ধ রাখা হোক। গ্রামে বইছে মদের নদী। গ্যাস সিলিন্ডারের আড়ালে আসছিল পেটি পেটি মদ। গ্রামের মহিলারাই চৌপাট করে দিলেন সব পরিকল্পনা। রাস্তাতেই গ্যাসের গাড়ি আটকে নষ্ট করে দেওয়া হলো দেশি মদের বোতল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার জয়পুরে। অভিযোগ করা হচ্ছে, বেশ কিছুদিন ধরে গ্যাস সিলিন্ডারের আড়ালে মদ পাচারের ঘটনা চলছিল পুরুলিয়ার জয়পুর থানার শ্রীরামপুরে। খবর পাওয়া গেলেও ধরা যায়নি অভিযুক্তদের। এরপরেই আসরে নামেন গ্রামের মহিলারা। বুধবার সকালে গ্যাস সিলিন্ডার বোঝাই ভ্যানে করে সিলিন্ডারের আড়ালে আসছিল পেটি পেটি দেশি মদ। কিন্তু গ্রামের মহিলারাই যেন আজকের সিবিআই। গোপনে খবর পেয়েই তারা রওনা দেন শ্রীরামপুর হাই স্কুলের সামনে। মুহূর্তে ঘিরে ফেলেন ভ্যান। তারপর যা ঘটল তা সিনেমাকেও হার মানায়। গ্যাস সিলিন্ডারের আড়ালে লুকানো মদের পেটিগুলো একে একে বেরিয়ে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। রাস্তায় ফেলে দেন সব বোতল, ভেঙে ফেলেন একে একে 13টি পেটি। দেশি মদের বোতল ভাঙায় রাস্তা জুড়ে গড়িয়েছে মদের নদী। এরপরে এলাকা জুড়ে শুরু হয় বিক্ষোভ মিছিল। গ্রামের মহিলাদের দাবি, মদের নেশায় যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মদ বিরোধী আন্দোলনের মুখ উত্তরা মাহাতো বলেন, মদ খেয়ে বাড়ির মহিলাদের মারধর করছেন এলাকার পুরুষরা। রোজগারের সব টাকা মদ খেয়ে নষ্ট করছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। মদ বিক্রি বন্ধ না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের বাসিন্দারা। এদিকে এই ঘটনার পর থেকে ভ্যানের চালক উধাও। খবর এলাকায় আসে জয়পুর থানার পুলিশ। মদ পাচারের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। কালী প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে কাকদ্বীপের সূর্যনগরে ব্যাপক উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরা। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ পরিস্থিতি সামাল দেয়। মূর্তি ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। রাজ্য পুলিশের তরফে জানানো হচ্ছে, কাকদ্বীপের একটা ঘটনা নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। আসল কথা হলো, সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্দিরের কাছে একটা ভাঙা প্রতিমা পাওয়া গেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে খোঁজ নেওয়া হচ্ছে। যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত বিগ্রহটা নিয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। তার ফলে অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। তাই তড়িঘড়ি পুলিশ অবরোধ তুলতে যায়। সেই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ভাঙা প্রতিমা নিরঞ্জন করা হয়েছে বলে খবর। মিরিক যাওয়ার পথে বুধবার গভীর খাদে পড়ে গেল গাড়ি। প্রাণ হারালেন 4 জন যাত্রী, আহত হচ্ছেন 15 জন। তাদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। পানি ট্যাঙ্কির ইন্দো নেপাল সীমান্ত থেকে বুধবার একটা গাড়ি মিরিকের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটাতে চালক সহ মোট 19 জন ছিলেন। নেপালের কাকর ভিটা থেকে গাড়িটি বিকল্প রাস্তা পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগান হয়ে মিরিকের উদ্দেশ্যে রওনা দেয়।
ওই রাস্তাটা খুব দুর্গম। পুলিশ সূত্রে খবর, পুটুংয়ের কাছে নলদারায় গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ের ওপর থেকে একটা গাড়ি নেমে আসছিল, অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উপরের দিকে উঠছিল। সেই সময় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরিক থানার পুলিশ। আহত 15 জনকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে সজনী ছেত্রী নকশালবাড়ির বাসিন্দা, বিনিতা তামাং এবং ধনবাহাদুর নেপালের বাসিন্দা, ওয়াংচেং তামাং মিরিখের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দীপাবলির ছুটি উপলক্ষে অনেকেই মিরিখে যাচ্ছিলেন, আবার অনেকেই যাচ্ছিলেন নিত্যযাত্রী। দার্জিলিং পুলিশ সুপার পারভিন প্রকাশ বলেন, বড় গাড়িতে মিরিকের দিকে আসছিলেন কয়েকজন, 3 জনেরই মৃত্যু হয়েছে, আহত অনেকেই। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এখনই মুখোমুখি বৈঠক হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ঘোষিত কোনো বৈঠক সূচি ছিলও না। তবে 2 রাষ্ট্র নেতারই মালয়েশিয়া সফরে যাওয়ার কথা ছিল। সেখানে 2 জন বৈঠকে বসতে পারেন এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। তবে অন্য ব্যস্ততার কারণে এখনই মালয়েশিয়ায় যেতে পারছেন না মোদী। ফলে ওই সফরকালে মোদী এবং ট্রাম্প মুখোমুখি সাক্ষাতের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতে নয়াদিল্লি জল ঢেলে দিল বলে মনে করছেন অনেকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলতি মাসে বৈঠকে বসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি জোট অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আগামী 26 থেকে 28 অক্টোবর ওই সম্মেলন হওয়ার কথা। ভারত বা আমেরিকা কেউই এই 10 দেশীয় জোটের সদস্য নয়, তবে উভয়ই এই জোটের গুরুত্বপূর্ণ বাণিজ্য সঙ্গী। সেই কারণে মালয়েশিয়ার বৈঠকে থাকবেন মোদী এবং ট্রাম্পও। সংবাদ সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে চীন, জাপান এবং রাশিয়াও যোগ দেবেন ওই সম্মেলনে। হাঙ্গেরির বুদাপেস্টে মুখোমুখি বসার কথা ছিল রাশিয়া ও আমেরিকার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার 24 ঘন্টার মধ্যে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর আরও চাপ বাড়ালো আমেরিকা। বৃহস্পতিবার রাশিয়ার বৃহত্তম 2টি তৈল শোধক সংস্থার উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ইঙ্গিতও দিয়ে রাখলেন, যুদ্ধ বন্ধ হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মার্কিন নিশানায় থাকা 2 রুশ সংস্থার নাম রুশ নেফট এবং লুক অয়েল। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে 2 সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্পের রাজস্ব দফতরের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল অর্থাৎ ওএফসি। মার্কিন রাজস্ব দফতরের তরফে জানানো হয়েছে, তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া, তাই রাশিয়ার 2টি বৃহত্তম তেল পরিশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও বলেছেন, ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করেছেন পুতিন। সেই কারণে 2টি রুশ তৈল সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হলো, যা ক্রেমলিনকে যুদ্ধের মূলধন যোগায়। এবার যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট জানতে আপনাদের চোখ রাখতে হবে আরোহী নিউজ বাংলায়। আরোহী নিউজ বাংলা, দ্য নেম ইউ ট্রাস্ট।